শেষ করতেছে আরিফ ভাইকে। Good morning everyone. আমার কালকে রাতে আমরা 3টে ঘুমিয়েছিলাম জঙ্গলের মাঝখানে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঐশী অ্যান্ড আই এম সাবরিনা। আবার চলে এসেছি বুশক্রাফটের দিনের বেলার অপরূপ সৌন্দর্য নিয়ে। আচ্ছা, যারা বুঝতে পারেননি কেন দিনের বেলার সৌন্দর্যের কথা বলছি, তারা এখনই চলে যান বুশক্রাফটের রাতের সৌন্দর্য দেখতে, কারণ দুটোর সৌন্দর্য একদমই দুই রকম। ভিডিও লিঙ্ক আমি কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমরা কালকে রাতে এখানে ক্যাম্পিং করেছি, সম্পূর্ণ জঙ্গলের মাঝখানে। ওই যে নীল পলিটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা রান্না করেছিলাম। দিনের বেলা বুশক্রাফট ঠিক কতটা মনোমুগ্ধকর লাগে। ঝর্ণা বিলাস, পাহাড়ে খিচুড়ি দিয়ে বৃষ্টি বিলাস, জুমঘর, মেঘে ঢাকা পাহাড় আর প্রচুর প্রচুর আড্ডা, হাসি, মজা রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি পাহাড়ে যাবার নতুন একটি কারণ খুঁজে পাবেন এখান থেকে। রাতে 4টার পর ঘুমিয়েছিলাম সবাই। সকালে উঠতে তাই বেশ খানিকটাই লেট হয়ে গিয়েছিল, কিন্তু চারপাশের পরিবেশ দেখে যদিও বোঝার উপায় ছিল না যে বেলা ঠিক কতটা বাজে তখন। উঠেই বুশক্রাফটের দিনের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। রাতে যা ছিল ঠিক অন্য রকম। এর ঠিক পাশেই ছোট্ট একটা ঝর্ণা রয়েছে। সত্যি বলতে সব কিছু একসাথে মিলিয়ে ঠিক যেন একটা ছবির মতো মনে হচ্ছিল। এখান থেকেই আমরা কাল রাতে চিংড়ি এবং শামুক ধরেছিলাম। এগুলো খুব মজা হচ্ছিল, কিন্তু বিভিন্ন ধরনের মাছ হচ্ছে ছোট ছোট। হ্যাঁ ভাইয়া, ডাক তো দিলেন না। আমাদের অর্ধেক মানুষ, স্পেশালি ছেলেরা, এখানে ঘুমিয়েছে ঝিরিটার পাশে, আর আমরা ওখানে তাবু করে। এবারের ট্রিপে না প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এত ভালো ছিল, সবাই মিলে একসাথে সবকিছু সমান তালে উপভোগ করেছি আমরা। আমরা এখন হচ্ছে আরেকটা ঝিরি ডিসকভার করতে যাচ্ছি, ঠিক আছে? এখানে নাকি বুশক্রাফটের পাশেই, এই যে মিস ঐশী, এখানে বুশক্রাফটের পাশেই আরেকটা ঝিরি আছে। আমরা ওইটার দিকেই এখন যাচ্ছি। পানিগুলো কি ঠান্ডা! এখান দিয়ে নামবো। ওইসে নিচ্ছ ভিডিও? ভাইয়ার বউয়ের ভিডিও। ওইসে ভিডিও নে। লুঙ্গি খুলে গেছে। আরে ভাই, লুঙ্গি খুলে গেছে। আরে কি বলে, যাও খামির ওখানে। ওয়াও, সুন্দর তো জোস। কিভাবে নামবো? স্লিপ করবে না তো? না না না, এদিক দিয়ে।
খুব সাবধানে পা দেন। হ্যাঁ ভিডিও করবে? হুম 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 ভাইয়া আরেকবার। এরা হলো দর্শক, এরা দেখতে আসছে কিভাবে মানুষ পড়ে যায়। লিটারালি ঐশী বিশ্বাস করতেছে আরিফ ভাইকে। এত হাসির প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের প্রত্যয় ভাইয়া, আমি ওনাকে আমরা পুরো ট্রিপে পিছলা ভাই নাম দিয়ে এসেছি। এই ভাইয়া এই খুঁয়ে নামার পর এখান থেকে আর কোনোভাবেই উঠতে পারছিল না। তার এখান থেকে উঠতে প্রথমবার উঠতে যায় পড়ে যায়, দ্বিতীয়বার উঠতে যায় পড়ে যায়, তৃতীয়বারও সেম। এটা ছিল চতুর্থবারের ভিডিও, যেটা আমরা সবাই অনেক অধীর আগ্রহে বসেছিলাম যে ইস যদি আরেকবার পড়তো, সেটা যদি কোনোভাবে আমরা ক্যাপচার করতে পারতাম। এটাই ছিল সেই মোমেন্টটা। বুশক্রাফটের পাশেই থাকা খুম থেকে এসে সবাই মিলে নেমে গিয়েছিলাম ঝর্ণা বিলাস করতে। and here is the ঝর্ণা। এরপর আমাদেরকেও আমরা এখন ট্র্যাক করে হচ্ছে বুশ ক্যাম্প থেকে আমরা হচ্ছে ইসের দিকে যাচ্ছি, হচ্ছে এখন পাড়ার দিকে যাচ্ছি। দেন রাতে আবার আমাদের আরেকটা অ্যাডভেঞ্চার আছে, যেটা সেটা হচ্ছে জুম ঘরে যাবো আরেকটা। অশু মন আরেকজনে বসে বসে রং মাখে, ও হয় মন একজনে ছবি আঁকে এক মনে, ও হয় মন আরেকজনে বসে বসে রং মাখে, ও হয় আবার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হ্যাঁ না, এখানে এত সুন্দর বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর বাতাস, মনে হয় বৃষ্টি হবে। লিটারালি পিছনে দেখেন পুরোটাই হচ্ছে পাহাড়, চার সাইডে পাহাড় আর পাহাড়, এত জোস বাতাস আসছে। Look at this. ওখানে আম চুরি করার প্রসেসিং চলতেছে, ঠিক আছে? এরা হচ্ছে মিলে আম চুরি করতেছে, কারণ দাদা বলছে আমের কেজি 100 টাকা যদি কিনতে হয়। আমরা তো এটাতে ঐশী কি করো?
আম চুরি করো? আরে চোরগুলো। ওকে ঠিক আছে। বর্ষাতে সবথেকে ভালো লাগে হচ্ছে এটা আমরা পাড়ায় চলে এসেছি। হ্যাঁ জানি না কি উঠছে কারণ আমি তো দেখি না এই পাশে খুব বেশি তাড়াতাড়ি তো নাই এদিকে এদিকে হ্যাঁ নামতে অনেক কম লাগছে, আর রাত উঠছিলাম তো বাট উঠতে অনেক কমই লাগছিল আমাদের। ইয়েস, এই হচ্ছে ঘর, এই সামনে একটা আর একটু। পিছনে এখনো অনেকেই আছে। সবাই চলে আসছে। হাই, আমরা চলে আসছি। বৃষ্টি হ্যাঁ আকাশ তো মেঘলা, বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আমাদের লাফতে উঠতে একটু কষ্ট হয়ে যাবে না? একটু পিছিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা নিয়ে আসছি। এখানে হচ্ছে এখন সেই চুরি করে আনা আম মাখা হবে। ঐশী আসো। আর বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে, মাত্র বৃষ্টি শুরু হলো। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। তোর জোর করে রান্নার প্রস্তুতি চলতেছে। হ্যালো, এক সাইডে হচ্ছে আম মাখা, আবার আরেক সাইডে রান্নার প্রিপারেশন হচ্ছে। আচ্ছা কি রান্না হবে আমাদের? ভিডিও নিয়ে নিচ্ছি আমি। ভাইয়া আমাদের আচ্ছা রান্না কি হবে? ভাই নর্মালি কি বলতেন? বৃষ্টি এসে একদম যেন সোনায় সোহাগা হয়ে গিয়েছিল। চালে ডালে মিলিয়ে খিচুড়ি রান্না করে আমরা বৃষ্টি বিলাস করেছি। আমার মোবাইলটাতে উঠতে দেখে ছবি তুলো, আমরা তুলো আগে এটা আগে দিয়ে লো, খাবারে দেওয়ার পরে দিয়ে নিচ্ছি। হ্যাঁ আমার আরেক চামচ দেন না, থ্যাংক ইউ। আল্লাহ অনেক সোয়াব দান করবে আপনাকে, অনেক ভালো একটা বউ দান করবে। আমি আর কিছু আল্লাহ মাইনে ভালো বোন ডাক্তার ভালো বোন দান করুক আল্লাহ। এটা আরিফ স্যারকে বলুন। আরে ভাই রান্নাটা করা হয়েছে। আমাদের দুপুর প্লাস রাত প্লাস সকাল সব কিছুর খাবার এটা। সেটা আমাদের দুপুর রাত সকাল সব কিছুর একটাই মিল হয়ে যাচ্ছে না? আজকে হচ্ছে ভুনা খিচুড়ি, কারণ বাহিরে পড়তেছে বৃষ্টি, তার সাথে এই ভুনা খিচুড়ি অসম কম্বিনেশন। সবাই একসাথে খেতে বসেছি আমরা। এবার বলেন, এবার বলেন। এই যে আপনারা অনেক চা সুন্দর করে বানান, আপনারা চায়ের অনেক আর্ট, তাই জন্য শুনতে যাচ্ছি যদি প্লিজ একটু ভাইয়াটাকে যদি চা খাওয়াই উপকৃত হবো, খাওয়াইতে উপকৃত হবো।
শান্তি সুকুন, এটাকে বলে সুকুন। এতক্ষণ আমাকে খোটা দিছে, শুধু আমার জন্য পাবেন না। এতক্ষণ আমাকে খোটা দিছে। আমি তো আগে করে দিচ্ছি, আপনাদের কখন করে দিচ্ছি? আসার পর থেকে আমরা শুনতেছি শামুক খাবেন, আপনারা শামুক খাচ্ছেন, তাহলে আমরা এতগুলো শামুক খাইছি। তারপরে হচ্ছে সাপের কালা ভুনা, সাপের বিরিয়ানি, সান্ডার বিরিয়ানি, আর কত কি খেয়েছেন তো আপনি? আমরা বলছি না তো আপনাকে, আমি আরিফ স্যার দিচ্ছি না, আরিফ স্যার দিয়ে দিচ্ছি। ঠান্ডা না, হাফ খাইও মাই। সাপটা পুষছিলাম তো। বুঝছেন? হ্যাঁ ওটাই খাবেন, হ্যাঁ, ওটা পুষছি তো। ওটা স্কিন করার জন্য, ওটা হ্যাঁ খাওয়ার জন্য খাচ্ছেন নাকি না না না, আমরা পুষছি উপরে স্কিনটা এটা পুরার বিষাক্ত জন্য। না? না, সাপে বিষ থাকে দাঁতে, মাথা পুরোটা ফেলাই। খায় না? এখন ওটাকে আমাদের জন্য একটা বড় একটা পিস রাখছে, ওইটা ওনারা ছিলিয়ে নেয়, আমাদেরকে 2 পিস করে দিবে, তখন আমরা রান্না করবো। মাংস মশলা নিয়ে গেছি। আমার কেন জানি সরীসৃপ জাতীয় জিনিসগুলা রুচিতে আসে না। এটা জোস এটা। কথা ছিল রাতেই আমরা জুম ঘরে যাব, কিন্তু সেদিন পুরো রাত বৃষ্টি হবার কারণে আর রাতে পাহাড়ে জুম ঘরে যাবার রিস্ক নেইনি। তাই সে রাত কাটিয়েছিলাম জিনের গল্প করে, উনো খেলে, আড্ডা দিয়ে। আসবে বাদ যাবে না একটি শিশু। ইয়েলো ফর পরের দিন খুব সকালে বেরিয়ে যাই জুম ঘরের উদ্দেশ্যে। এখন বাজে সময় 5টা 14। আমরা এখন জুম ঘরের উদ্দেশ্যে বেরোচ্ছি সবাই একসাথে। চলেন চলেন, আচ্ছা সবাই ওয়েট না করে চলেন ভাই, লিডার আগেই হাঁটা শুরু করলেই আসবে। এখন আমরা বেরোয় যাচ্ছি জুম ঘরের উদ্দেশ্যে। পাহাড়ে আসে মানে সকালে টুস টাস করে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরোয় যাওয়া। ঢাকায় থাকলে ঠিক উল্টোটা হয়, সারা রাত সজাগ থাকি আর দিনের বেলা ঘুমানো হয়, কিন্তু পাহাড়ে পুরো উল্টো। ভাইয়া কালকে বৃষ্টি 11টার দিকে অফ হয়ে গেছে, আমাদের গল্প করার আগেই অফ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পাহাড়ি ব্যাগ, যেটার মধ্যে আমরা পানি নিয়ে তারপর উপরে উঠছি। অ্যাকচুয়ালি গামছা পেঁচিয়ে নিয়েছি, আদারওয়াইজ এত বড় ব্যাগ নিয়ে, আজকেরটা অনেক খারাপ পাহাড়, আর এত বড় ব্যাগ নিয়ে পাহাড়ে ওঠাটা কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, চা তো আমরা অবভিয়াসলি খাবো ওখানে, অ্যান্ড তার জন্য সব কিছু ভাইয়ারা শেয়ার করে নিয়ে নিয়েছেন। Wow, look at the view. Subhanallah. সব মেঘ, সব মেঘ। রোদ পেয়ে যাবো না? হ্যাঁ, আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে পানির বোতলটা নিয়ে লাভ কি? পানি না থেকে কাটটা এখানে পটির গন্ধ আসছে কেন? এমন জায়গায় বসে এই জায়গা থেকে গন্ধটা আসতেছে। ওই যে একটু চলেন উপরে, চলেন ভাইয়া। ফ্যান না দৌড় দৌড়। আলিয়া তুমি কই ছিলা? আলিয়া তুমি কই ছিলা? তোমারে খুঁজতেছি আমরা। কখন হাঁটতেছিল? সোজা এই যে এইখান দিয়ে উঠবো। আরিফ ভাইয়া, এই মেঘগুলো কতক্ষণ থাকবে?
যতক্ষণ আল্লাহ রাখে আর কি। এমনিতে সকাল কয়টা পর্যন্ত থাকে? আর 1 ঘন্টার মতো আছে। তাড়াতাড়ি চলো। কি হ্যালো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জুমঘর। ভেরি টায়ার্ড। এখান থেকে মেঘের যে ভিউটা, ইনসেন। পাহাড়গুলো সব মেঘে ঢাকা ছিল, মনে হচ্ছিল যেন পাহাড়ের কত ধরনের রূপ দেখছি এবার আমরা। তারপর এখানেই আমরা পার করে দিই মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। এই 3 থেকে 4 ঘন্টায় চলেছে আমাদের আনলিমিটেড আড্ডা, খাওয়া দাওয়া। এর কিছুক্ষণ পরেই অবশ্য রোদ উঠে যায়, তারপর আমরা পাড়ায় আবার ব্যাক করা শুরু করি। এটা আমাদের বিহাইন্ড দ্য সিন। আর বেসিক্যালি থামি খুঁজে পাইনি, তাই যত মানুষ গামছা নিয়ে এসছে সবার গামছা কালেক্ট করে, বেসিক্যালি আমাদের একটা গামছা আর একটা হচ্ছে আরজু ভাইয়ের গামছা নিয়ে আমরা এটাকে থামি বানাই। থামি বানিয়ে একদম পুরো পাহাড়ি সেজে যাই। উফ, বৃষ্টি পড়ছে। বৃষ্টি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেঘ, যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। এগুলো সব হচ্ছে মেঘ, এগুলো হচ্ছে সব মেঘ। এত সুন্দর, খালি চোখে না এটা সৌন্দর্য বোঝানোই যাবে না। লিটারালি খালি চোখে এটা হাফ, ক্যামেরাতে এটা হাফ দেখা যায়। আসি অনেক শুকনো, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই চা বানাবে না? হ্যাঁ, পানিও করে রান্নায়। এটা ন্যাচারাল। ওই পোকাটা পিছলায় ভাই পেটে ছোট পোকা, ছোট পোকা। প্রোটিন যুক্ত, আর পিছলা খাবেন না। ভাই বলতে আমি শামুক থেকে শুরু করে সবই খাইছি। এটি কি? ওই যে যেগুলো ভাঙছে ওগুলা ঠিক আছে। ওটা 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 অনেক ডেয়ারিং ছিল। আমি ডেয়ারিং করে ফেলছি। খাই নাই না আমি খাইছি, মজা হয়েছে। হ্যাঁ জিয়াপু খাইছে। বাট ভাই ভাই বাবা মামা তো আলু আর সে বি কেয়ারফুল। এখানে এত এই যে লিটারালি এখান দিয়ে যদি পা একবার স্লিপ করে পুরো নিচে। তারপর কালকে বৃষ্টি হয়েছিল, দ্যাটস ওয়াই। আমরা এখন জুম থেকে পাহাড়ের দিকে ব্যাক করছি। শুকনো জায়গায় পড়েছিল নাকি ভেজা জায়গা ছিল? প্রত্যয় কে? ওনার নাম প্রত্যয়? আমি তো পিছলা নামে চিনতাম। পিছলার বাইদ্য। এই জায়গাগুলো একদম এখান দিয়ে পড়লে ধুম 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 করে নিচে চলে যাবে। লজ্জা লজ্জা উঠে যায় আবার। পড়ে গেছে, বোকা দিয়েন না। আপনি বাঁচাবেন কি ভাই? পড়ছে কি ভাইয়া না আপু? বাচ্চারা নিজে নিজে পড়ে গেলে উঠে যায়। কে পড়ছে? আচ্ছা ইটস ওকে পড়াটা স্বাভাবিক। উঠেন উঠেন উঠেন। কোথায়?
ভাইয়া না জানে বামে চলে যেত একেবারে। পিছনেই না ছিল? এই প্রত্যয় হ্যাঁ হ্যাঁ যাক, সমস্যা নেই, ঠিক আছে। কইছে হ্যাঁ ওকে। জিন্দা হু মে। ও তো একদম খাত থেকে আওয়াজটা আসলে এরকম লাগতেছে। হ্যাঁ মনে হয় কাঁধের মধ্যে পড়ে গেছে। কে আছে আমাদের পিছে আছে কি? ওই যে কি বলে এটাকে, স্লিপ করে, পিছলা। পিছলা। স্লিপ করে। আরে বাংলাটা ভুলে গেছি না। কালকে কেজি রেখে গেছে। হ্যাঁ আজকে খুঁজে পেয়েছে। হায় হায়, এইটাই আমরা পাড়ায় ব্যাক করার পরপরই আবারও বৃষ্টি শুরু হয় এবং এবারও বৃষ্টিতে ভেজা থেকে নিজেকে রেজিস্ট করতে পারিনি। তবে সেদিন ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, যদিও আমাদের কোনো প্রবলেম হয়নি। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন লেটস ফ্লাই উইথ সাশু।